বর সঙ্গে থাকুক বা না থাকুক, তার নামে শাখা সিঁদুর পরে তার পদবিটা ধার করে দিব্যি আছো। হ্যাঁ, প্রতি বছরের মতো আমরাও এই গ্রামের সেই মানুষটিকে সম্মান জানাবো যার এই সমাজের প্রতি, এই অঞ্চলের প্রতি নিঃস্বার্থ অবদান অনস্বীকার্য। আর এই বছরে সেই সম্মানের অধিকারী হতে চলেছেন শ্রীমতী রায়। চলো 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 তাড়াতাড়ি চলো। এই এসো গো। আরে ধর হাতে সাহায্য হয়ে গেছে নাকি? জমো জমো। এই যে দিবি দিবি। বায়া 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 বায়া। এরা এত লম্প করছে কেন? হ্যাঁ দেখ, আবার এরকম ঢোল বাঁশি সব নিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, যা করছে করুক না। আপনারা সবাই খুব উত্তেজিত, আর আপনাদের এই আনন্দের জন্যই তো এই উৎসব অনুষ্ঠান। কিন্তু এই বাজনাটা থামালে একটু কথা বলতে পারি। শ্রীমতী রায় একজন মহান মানুষ। আমাকে মহান বলছে গো। এতদিন আমরা জানতাম, এখন সবার মধ্যে ছড়িয়ে পড়বে তোমার নাম। এই গ্রামের প্রত্যেকটা মানুষ স্বীকার করবে যে শ্রীমতী রায়ের স্নেহ, বিচার বুদ্ধি সবকিছুর মধ্যে মাতৃসত্তার ছাপ স্পষ্ট। এই, আমার যে নিজের এত গুণ আছে নিজেই জানতাম না। এ বাবু, যাই যাই যাই। যাও 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 যাও। তাই তো আমরা অনেকেই তাকে শ্রদ্ধার সাথে অন্নমা বলে ডাকি। অন্নমা বলে ডাকি। অন্নমা বলে ডাকি। যদি একবার সামনে থেকে দেখতে পারতাম। ওঠো না। এবার সিঁড়িটা ছাড়ুন, আমার মা উপরে উঠবে না। উফ, সরুন না। মা বলছি কি, তুমি না সরে এসো, আসলে বয়সটা কম না, বুদ্ধিটাও কম আসলে। এসো 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 এসো। শ্রীমতী রায় আমি নই, ওই রায় আসলে এই অন্নপূর্ণা। আমার মনে হচ্ছে এটা একটা মিস্টেক। মিস্টেক মিস্টেক, মিস্টেক। এটা মিস্টেক। আমি এত কিছু ভাবলাম, আমাকে সম্মান জানানোর বদলে ওরা। শোনাবো না শোনাবো না, দেখো ওরা তোমাকে সম্মান করতে না পারলে কি হয়েছে, আমি তো তোমাকে সম্মান করছি। বলো একটা ছেলে চেয়েছি শুধু, আর তার জন্য কি করতে হতো, একটা ছেলে বিয়ে হতে হতো, আর সেটা যে করতে পারে না তার প্রতি আমার কি চাপ, তাই আমি আরেকটা বিয়ে করেছি। কি ভুল করেছি আমি? তুমি একটা জলজান্ত অলক্ষী, যাকে 8 বছর আগে আমার জীবন থেকে ছেড়ে ফেলে দিয়েছি। যে মহিলা নিজের বরের সঙ্গে থাকতে পারেনি, নিজের বরকে একটা ছেলে দিতে পারেনি, নিজের সংসার, শাখা সিঁদুর কিছুই আগলে রাখতে পারেনি, তার রান্না করা ভোগ আর বিষ দুই আমার কাছে সমান। সবাই জানে অন্নমায়ের মেয়েরা সব পারে, আর তুমি অন্নমা হয়ে স্টেজে উঠে অ্যাওয়ার্ড নিতে ভয় পাচ্ছ। মা কেন চিন্তা করছো? ও মা দেখো, আমরা এইখানে থাকবো, একদম কোনো চিন্তা করবে না। হ্যাঁ, আমরা জানি গত বর্ষায় কিভাবে সব ভেসে গিয়েছিল, ক্ষেত ডুবে গিয়েছিল জলের তলায়। আমরা তখন গৃহহারা, সন্তানদের নিয়ে দিশেহারা, কারুর ঘরে এক মুঠো চাল ছিল না ফুটিয়ে খাওয়ার মতো। তখন এই অন্নপূর্ণা তার নামের মান রাখলেন, সবার জন্য নিজের হোটেলের দরজা খুলে দিলেন, বুভুক্ষুদের মুখে খাবার তুলে ধরলেন। তার এই ঋণ আমরা ভুলিনি, তাই তার হাতে আজকে এই সম্মান আমরা তুলে দিচ্ছি।
চাঁদ পাবে না গাল নিজেদের মাটিতেই দাঁড়িয়ে। এটা আপনার জন্য। সরে মেঘের আধার ফুটবে জোছনা এই ভালোবাসার কুটিরে। ভাগ্য ফেরাই লক্ষ্মীরা আমার অন্য। মিসেস রায় শুনে অগরবাবু 2 নম্বর বউ তো স্টেজে উঠতে যাচ্ছিল। 2 নম্বর কি কখনো 1 নম্বর হতে পারে? শোনো না, চলো বাড়ি চলো, এখানে থাকার দরকার নেই, চলো বাড়ি চলো। অপমানের শোধ না নিয়ে পালিয়ে যাওয়ার পাত্রী ইন্দিরা রায় নয়। ওসব কথা ভেবে কোনো লাভ নেই, চলো এসব কথা পরে ভাবা যাবে, চলো চলো না। আমি পরের জন্য কিচ্ছু ফেলে রাখি না। ধর, কি করছো এন্ডো? কি করছো? শোনো না, সব তুই সর। সোমা তুই সরে আগে, তুই এসবের মধ্যে জড়াস না। বাহ, অন্নপূর্ণা, অন্য মা মিসেস রায় আজ বিশেষ সম্মান পেলেন। আমার তরফ থেকে তার জন্য একটা জোরে হাততালি। কিন্তু কি অদ্ভুত বিষয়, তাই না? বর সঙ্গে থাকুক বা না থাকুক, তার নামে শাখা সিঁদুর পরে তার পদবিটা ধার করে দিব্যি আছো। সে নাকি আবার মহান। এই যে নামের পেছনে রায়টা বসিয়ে রেখেছো, সেটা আসলে কার? সম্মান ধুয়ে কি জল খাবে? যখন মেয়েদের সম্বন্ধ আসবে, এখনো পর্যন্ত একটা মেয়ের বিয়েও তো পাকা করতে পারোনি। সে নাকি আবার মহান। পাত্রপক্ষ এসে যখন মেয়েদের বাপের নাম জিজ্ঞেস করবে, তখন কি করবে? এই যে সম্মান, এই যে গলায় জড়ানো কাপড়, এটা রেখে বলবে যে এরা মেয়েদের বাবা। আর যা সব কাণ্ড করে রেখেছো, সেসব গ্রামের মানুষ শুনলে এই পুরস্কার তোমার মুখে ছুঁড়ে মারবে। মনে হচ্ছে মাইক হাতে সবাইকে বলে দি, তুমি আমাদের 10 লাখ টাকা আর জমিটা গেড়ে কেমন বসে আছো। আমি বলছি তো। কি অন্নপূর্ণা, বলে দি? বলবো? বলে দিলে কি হবে তোমার? তুমি যেমন সারা জীবন একা রয়ে গেলে, চুল পেকে গেল, চোখে ছানি পড়ে গেল, তেমন তোমার মেয়েরাও সারা জীবন একা রয়ে যাবে। চুল পেকে যাবে, চোখে ছানি পড়ে যাবে, কেউ বিয়ে করবে না। অন্নপূর্ণা, বলে দি?